আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছে। তো নতুন একটা খবর দিই তোমাদের। আমাদের এখানে এবার বাসন্তী পুজো হবে, যেখানে দুর্গাপুজো হতো। তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো আমাদের মন্দিরটি। আর বাসন্তী ঠাকুর এখানেই বানানো হচ্ছে মন্দিরে। বেশ একটা এই সিজনে সেরকম তো আর পুজো নেই, তো দুর্গাপুজোর মতোই অনেকটা, তাই বেশ ভালো লাগছে যে শুরু হবে। কিন্তু কবে বাসন্তী পুজো সেটা জানি না। আরেকটা কথা বলি যে দাদার আজকে ছুটি দেওয়ার কথা আছে, তো সব তো ঠিকঠাক হয়ে গেছে, এটা একটা ভালো খবর। দাদা সকালে বললো যে টিফিন পাঠাস না হসপিটাল থেকে, যে পাউরুটি আর হচ্ছে মিষ্টি আর কলা দিয়েছে সেটাই খাবে। মানে সকালেরটা পাঠাতে না করলো, দুপুরের খাবার পাঠাতে বললো, তো সেটাই করব। আর এখন আমার রান্না হয়ে গেছে। মেয়েকে সকালে তো খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি, আবার তো মা আছে মেয়ের কাছে, ছেলে স্কুল চলে গেছে, আজকে ওর 2:30টায় ছুটি। তো আজকে ভাবছি যে আমি টাইমটা একটু চেঞ্জ করব আমার ডিউটি যাওয়ার। আমি একটু অনেকটাই আগে যাব ডিউটিতে, তারপরে ও 2:30টার সময় আসবে, তখন আমি আবার এসে ওকে খাইয়ে তারপরে আবার যাব। তো আমার কেউ কিছু বলতে পারবে না যে কাজের অনেক লেট করে আসে বা কিছু, যাই হোক। তো দেখো রান্নাবাড়ি কমপ্লিট করেছি, কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে করেছি আমার ছেলে হচ্ছে একদম পছন্দসই খাবার, যাকে বলে সয়াবিন। মানে বর্তমান ওর সব থেকে মানে পছন্দের খাবার সয়াবিন। আর এখানে মিষ্টি কুমড়ো, তারপরে তোমার ঝিঙে, আলু, কোয়াশ, বেগুন, আর হচ্ছে কী বলে এটা, পুঁইয়ের ডাঁটা, তারপরে হচ্ছে সজনে দিয়ে তরকারি করেছি। আর এখানে করেছি লাউ দিয়ে ডাল, তোমাদের দেখাচ্ছি। মানে অনেক একটা লাউ ছিল, সেটা দিয়ে মুসুরির ডাল করেছি। আর এতগুলো বাটি বাটি করে রেখেছি, কারণ হচ্ছে গরম পড়ে গেছে, তো আলাদা করে রাখাই ভালো। আর এখানে করেছি হচ্ছে ঢেঁকি শাক ভাজা। তো আজকে এগুলোই আইটেম। আর কালকে তো মাংস করেছি, মাংস আছে। তো আমি গ্যাস ট্যাসগুলো একটু মুছে টুছে নিই। আর এখানে প্রেসারে বসিয়েছি আমার মেয়ের হচ্ছে আপেল সেদ্ধ। তো চলো। তো এইদিকে দেখো বড়মশাই কি করছে, এটা অ্যালোভেরাটাকে ছেঁকে নিচ্ছে। একবারে এটা না, অ্যালোভেরাটা বের করা সহজ উপায়, ছেঁকে এরকম ছাঁকনির মধ্যে যদি একটু ঘষে নেওয়া যায় একদম ফ্রেশভাবে বের হয়। না হলে কী হয় বলো তো, অ্যালোভেরার যে বাইরের পাতা পাতা থাকে ওটা সবুজ কালারের, ওটা দানা দানা হয়ে থাকে, তখন ভালো মতো মিক্সড হয় না। তারপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে হচ্ছে 2 চামচ হলুদ, গুঁড়ো হলুদ। তো সেটাকে একদম ভেজে একদম ব্ল্যাক কালার করে নিতে হবে, যাতে কালারটা আসে। তো দেখাচ্ছি তোমাদের এটা কিসের জন্য এটা করছি, তোমরা অবশ্যই এটা দেখো, স্কিপ না করে। খুব ভালো, মানে ঘরোয়া পদ্ধতিতে যে এত ভালো কিছু হয়। তারপরে এটাতে আধা চামচের মতো, মানে আধা টেবিল চামচ হচ্ছে কফি গুঁড়ো দিয়ে দিল। তো এটাকে আবার মিশিয়ে নিচ্ছে, এখনও গরম আছে যেহেতু, মানে হলুদ গুঁড়োটা মানে পুড়ে এরকম করতে হবে, মানে ভেজে ভেজে একদম কালো করতে হবে। তারপরে কফি এটা মিশিয়ে নিচ্ছে একদম ভালো মতো করে। এটা মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে যে ওই যে অ্যালোভেরা জেলটা করা হয়েছে সেটার সাথে এই কফি আর হচ্ছে হলুদ গুঁড়ো ভাজাটা এটা দিয়ে দিতে হবে, দিয়ে একদম সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো অনেকটাই হয়েছে, একজনের মতো, মানে একজনের হবে আর কি। তো কিসের জন্য এটা, এই যে দেখো আমার হচ্ছে কন্যা এই যে নিয়ে নিল, ও দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যে বাবা কি করছে, এক থাবা দিয়ে নিয়ে নিয়েছে। মানে কি বলবো, বাচ্চাদের মানে এত কিউট লাগে হাতের মধ্যে। ওই দেখো, দেখেছো চট, মানে পুরো চটকা চটকি করছে এটা নিয়ে। তো কিছুটা পড়ে গেছিল, ওর বাবা আবার তুলে নিচ্ছে। তারপরে আধাটা, মানে কাগজি লেবু যেটা, সেটা আধাটা দিয়ে দিচ্ছে রস চিপে। আর একটা দানাও পড়ে গেল এর মধ্যে, দানাটা ফেলে দিয়ে তারপরে একদম মিক্সড করে নিতে হবে। আইডিয়া করো তো এটা কি হবে। তারপরে দেখো এটা হচ্ছে
চুল কালো করার একদম ঘরোয়া পদ্ধতি। এটা 3 দিন পর পর লাগাতে হবে আর কি। বর আগের দিন এটা লাগিয়েছিল এরকমভাবেই করে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবছি যে আজকে করি, কারণ একদিনে ওর চুলের মানে অনেকটা চুল পেকে গেছে। ওর ডেঙ্গু হওয়ার পরে না খুব চুল পেকে গেছে আর চুল উঠছেও অনেক। তো এটা ও দেখে এটা শেয়ার করছে আর কি। তো এটা লাগিয়েছে, আগের দিনও খুব ভালো মানে একদম সাদা চুলটা হালকা লালচে লালচে হয়ে গেছে, মানে কালো যে হবে সেটা বোঝা যাচ্ছে। তো আজকে লাগানোর পরে তোমাদের সাথে আর সেটা দেখানো হয়নি যে কি পরিমাণ ও শ্যাম্পু করেছে 1-2 ঘন্টা পরে। তারপরে অনেক মানে একদমই কালো হয়ে গেছে। তারপরের দিন আরেকদিন লাগাতে হবে, তো পুরোটা কালো হবে। এটা মানে মাসে 2-3 মাস পর পর এটা করতে হবে। অন্য সব ইসেগুলো তো মাসে একবার করতে হয়, না হলে আবার চুল সাদা সাদা বের হয়ে যায়। এটা তোমরা করে দেখো, খুব ভালো একটা উপায়। আমি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আমার মেয়ে এখানে দেখো খেলনা নিয়ে বসেছে। তো এখন বাজে হচ্ছে 11:30। কালকে ছেলের স্কুল ছুটি আছে, তাই এখন একটু দেরি করে আজকে শোয়া হচ্ছে, মানে এরকম টাইমই হয়। এখন মেয়ে কখন ঘুমোবে সেটাই কথা। আর আজকে তোমাদের দেখালাম যে একটা ভালো ট্রিক্স, কিভাবে চুল কালো করা যায়। তো এটা পরপর 3 দিন করতে হবে, খুবই ভালো এটা। তো এটা অ্যাপ্লাই করো, খুব ভালো লাগবে। আর আজকে যে আমি হেনস্থা হয়েছি জানো, মেয়ে ঘুরতে যাবে অফিস থেকে এসে সন্ধেবেলা কেবলই ঢুকেছি ঘরে, এর মধ্যে মেয়ে আমাকে দেখেই বাস বাইরে যাবে। ও এবার বাইরে নিয়ে গেছি রোডের দিকে, ওখানে মানে ও রোডেই ওইদিকে থাকবে, বাড়ির দিকে যখনই হাঁটা দিচ্ছি ও ভীষণ কান্নাকাটি করছে। তো তখন আমি কি করলাম, দোকানে নিয়ে গেলাম, আমাদের দোকানে। সেখানে কিছুক্ষণ থেকে তারপরে ওর বাবা দিয়ে গেল একটু ঘুরিয়ে বাড়িতে। আর আমি যখন অফিস থেকে আসি তখনই না মানে শীতলা পুজো হয়েছিল আমাদের পাশে মন্দিরে, তো সেখানে খিচুড়ি দিচ্ছিল। আমি আসার পথে খিচুড়ি নিয়ে এসে খেয়েছি। আমার মানে কেমন যেন একটু লাগছে, আমার আর খেতে ইচ্ছে করছে না। তো চলো, ভালোই লাগছে না একদম। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো টাটা।